হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম अगेन। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। অ্যান্ড আজকের ভিডিওতে আমরা চলে এসেছি হচ্ছে ফারুক যে ভিনটেজ কার মিউজিয়াম রয়েছে সেই মিউজিয়ামটাতে। তো আজকের ভিডিওটাতে মূলত আমি আপনাদেরকে এই মিউজিয়ামটাতে যেই গাড়িগুলো রয়েছে সেটারই জাস্ট একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো মূলত এই মিউজিয়ামটাতে এমন কিছু গাড়ি রয়েছে তো যেগুলো কিনা 30 বছর 40 বছর বা আরও অনেক পুরনো গাড়িগুলো আপনারা এখানে দেখতে পারবেন। তো অনেকেই আসলে এই মিউজিয়ামটাতে আসা আসলে সম্ভব না, তো তাদের জন্যই মূলত এই মিউজিয়ামটাতে কি কি গাড়ি রয়েছে সেটারই জাস্ট আমি একটা আপনাদেরকে বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো ফ্রেন্ডস, কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। সো ফ্রেন্ডস, প্রথমে আপনাদেরকে যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে অস্টিন 1930, আর এটা অস্টিন অফ ইংল্যান্ড। এই গাড়িটা বগুড়ার একজন ডাক্তার ব্যবহার করতেন। প্রায় 25 বছর পূর্বে মাহমুদুল ফারুক এই গাড়িটাকে সংগ্রহ এবং সংরক্ষণ করেন। বগুড়ার একজন ডাক্তার এই গাড়িটা ব্যবহার করতেন। সো ফ্রেন্ডস, এখন যে গাড়িটা আপনারা দেখছেন এটা হচ্ছে ফেইট 1927। এই গাড়িটা কুমিল্লার একটি বিখ্যাত খিত্রি পরিবারে ব্যবহৃত হতো। প্রায় 40 বছর একটি টিনের ঘরে পড়ে থাকার পর বাংলাদেশ সরকার নিলামের মাধ্যমে তা বিক্রি করে দেন। পরবর্তীতে মাহমুদুল ফারুক গাড়িটি সংগ্রহ ও সংরক্ষণ করেন। এখন যে গাড়িটা আপনারা দেখছেন এটা হচ্ছে একটা ভিনটেজ কার। চট্টগ্রামের একজন ব্যবসায়ী এই গাড়িটা ব্যবহার করতেন। একজন সুইজারল্যান্ডবাসী ভদ্রলোক গাড়িটি চোরাই পথে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম বন্দরে তা ধরা পড়ে। এই গাড়িটি বাংলাদেশের প্রতিটি ভিনটেজ কার র্যালিতে অংশ নেয়। তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে ভক্সল ভিক্টর 1962। ঢাকার এক ভদ্রলোকের কাছ থেকে প্রায় 20 বছর পূর্বে মাহমুদুল ফারুক এই গাড়িটি সংগ্রহ ও সংরক্ষণ করেন। তো এখন যে গাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে হলডেন 1963। এটা অস্ট্রেলিয়ার হলডেন মোটরস এর নির্মিত একটি গাড়ি। প্রায় 20 বছর পূর্বে মাহমুদুল ফারুক এটাকে সংগ্রহ ও পুনর্নির্মাণ এবং সংরক্ষণ করেন। তো এখন যে গাড়িটা দেখছেন এই গাড়িটা উত্তরবঙ্গের একটি চিনি কল কারখানায় ব্যবহৃত হতো। তারা এই গাড়িটি নিলামের মাধ্যমে বিক্রি করে দিলে পরবর্তীতে মাহমুদুল ফারুক এই গাড়িটি সংগ্রহ করে পুনর্নির্মাণ ও সংরক্ষণ করেন। এটা হচ্ছে ইন্ডিয়ান মোটরসাইকেল অফ ইউএসএ। এই মোটরসাইকেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে বার্মা সীমান্তে ইংরেজ সেনাদের দ্বারা ব্যবহৃত হতো। পরবর্তীতে পাকিস্তানি সেনারা এটি ব্যবহৃত করার পর বাংলাদেশে সেনারা এটা ব্যবহার করে এক পর্যায়ে নিলামে বিক্রি করে দেয়। নিলামে এটা একজন পুলিশ সদস্য প্রায় 35 বছর পূর্বে ক্রয় করেন। পরবর্তীতে মাহমুদুল ফারুক তার কাছ থেকে এটা সংগ্রহ করেন। তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে গগমোবিল 1956। সম্ভবত বাংলাদেশে ইহাই একমাত্র গগমোবিল। ইহা বাংলাদেশে ফরাসি বংশোদ্ভূত কুমিল্লার শহরের ডিলনি পরিবারের কাছ থেকে মাহমুদুল ফারুক সংগ্রহ করেন। তো এখন যেটা দেখছেন এটা হচ্ছে অ্যাস্টিন 7 1933। এই গাড়িটি চা বাগানের একজন ইংরেজ ভদ্রলোক ব্যবহার করতেন যার নাম মিস্টার রাদারফোর্ড। 35 বছর পূর্বে মাহমুদুল ফারুক এই গাড়িটি সংগ্রহ ও সংরক্ষণ করেন। তো এখন যে গাড়িটা দেখছেন এটা হচ্ছে মাহমুদুল হকের নিজের তৈরি করা একটা গাড়ি। তিনি এই গাড়িটা নিজেই 1 বছর ধরে তৈরি করেছেন, আর এখন পর্যন্ত এটার কাজটা শেষ হয়নি। তো দর্শক, আপনারা এখন দেখছেন হচ্ছে যার নামে আসলে এই শোটা বা এক্সিবিশনটা, তো ইনি হচ্ছেন মিস্টার ফারুক। তো আঙ্কেল, আসলে আপনার এই গাড়িগুলো সংগ্রহ করার পেছনে মূল কারণটা কি? তো আমরা আসলে যারা তরুণ প্রজন্ম আছি আমরা কিন্তু এইসব গাড়ি সম্পর্কে তেমন একদমই জানি না। তো আপনার এই শো থেকে আসার পরেই জাস্ট আমরা এই গাড়িগুলো সম্পর্কে টুকটাক জানতে পারছি। তো মূলত আসলে মেইন কারণটা কি যে এই পুরাতন গাড়িগুলো সংগ্রহের পেছনে আপনার মানে মূল কারণটা কি? মেন কারণ হলো এটা তো মানুষের শখ এবং প্যাশন, অ্যান্ড অবজেক্টিভ হলো টু সেভ দোজ ভেহিকলস, পার্ট অফ আওয়ার কালচারাল হিস্ট্রি।
and young generation don't know about it. So we're just trying to save a part of history. হ্যাঁ, আমি এখানে ঘুরে দেখলাম যে এখানে যে গাড়িগুলো রয়েছে এগুলো প্রায় কোনোটা 30 বছর আগে সংগ্রহ করা, কোনোটা 40 বছর আগে সংগ্রহ করা। তো আসলে এগুলো অনেক ডিফিকাল্ট যে এই গাড়িগুলো তাদের কাছ থেকে, বা একটা গাড়ি কিন্তু মানুষের অনেক শখের একটা গাড়ি হয়ে থাকে। তো আপনি আসলে যে যাদের কাছ থেকে এগুলো নিয়েছেন তাদেরকে কিভাবে ম্যানেজ করেছেন? যে মানে সাধারণত আমরা একটা গাড়ি কিনলে চেষ্টা করি যে নষ্ট হয়ে গেল যে চিন্তা করি নিজের কাছে রেখে দিতে, তো এগুলো আপনি আসলে তাদেরকে কিভাবে ম্যানেজ করে এই গাড়িগুলো? এখানে প্রত্যেকটা গাড়ির কালেকশন সেপারেট হিস্ট্রি, ইউ ক্যান রাইট এ বুক অন দ্যাট। আচ্ছা, একটা যদি আমাদের সাথে শেয়ার করেন জাস্ট যে একটা হিস্ট্রি, যে মানে আপনার যেটা আসলে সবসময় মনে থাকার মতো একটা হিস্ট্রি, যে এই হিস্ট্রিটা আপনারা আসলে কখনো ভুলবেন না, এরকম একটা আমি বলি, একটা পুরাতন গাড়ির খবর পেয়ে আমরা এক বাড়ি থেকে এলাম ঢাকারই ধানমন্ডি এলাকায়, আমি এবং আমার এক ফ্রেন্ড। হ্যাঁ, বললাম যে আপনার গাড়িতে পড়ে আছে, আপনি কি বিক্রি করবেন? সে লাঠি নিয়ে আমাদের ধরে এইটা কোনো ভুলার বিষয় না। আচ্ছা, মানে সে দেখা যাচ্ছে এই গাড়িগুলো মানে দেখা যাচ্ছে তার গাড়িটা বিক্রি করতে চাচ্ছে না, তারপর আপনারা যখন তারপরে কি তাকে ম্যানেজ করতে পারছিলেন? না, দ্যাট কার স্টিল লাইন। আচ্ছা, তারপর এগুলি বেশিরভাগই অরিজিনাল ওনার মারা যায়, বা ওনার ছেলেরা দেখা যায় রাখতে চায় না, তখন আপনি যে কালেক্ট করেন। আচ্ছা, আর এগুলো দেখা যাচ্ছে আপনার সংগ্রহের মধ্যে এখন কয়টা গাড়ি আছে, বা সব মিলে বাইক বা সংগ্রহে গাড়ি about 70, বাইক 20s, 70 আর বাইক 20s এর মতো আছে, about one aircraft। আচ্ছা, আর আপনার ভবিষ্যতে এটার মানে চিন্তাধারা কি? মানে এটা তো আমরা ভবিষ্যতের চিন্তাধারার জন্য এটা করলাম। আচ্ছা, এই জায়গাটা অনেকটা ভালো, গ্রামের মতো একটা পরিবেশ আছে। If needed I will go even further out, যে মানুষ যাবে, they will spend with their children a day, সেরকম পরিবেশ। আচ্ছা, আর আপনার এই ফিউচারে চিন্তা ভাবনা কি? ফিউচারে এটা মিউজিয়ামটা স্টার্ট দিব, মানে আরো বড় করে। এখন কি আপনি গাড়ি সংগ্রহ করতেছেন স্টিল? হ্যাঁ, করি। আচ্ছা, তো আঙ্কেল অনেক অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমাদেরকে একটু সময় দিয়ে, আপনার মূল্যবান সময় দিয়ে, যে আমাদের তরুণ প্রজন্মকে আপনার যেই ইনফরমেশনগুলো শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এগুলো তো এখানে বেশিরভাগই অরিজিনাল গাড়ি, কিন্তু স্পেসিফিক্যালি দিস পার্টিকুলার কার ইজ স্পেসিফিক্যালি মেড বাই মি। এটা আমার বানানো গাড়ি। আপনার বানানো গাড়ি। আচ্ছা, এটা সম্পর্কে একটু বলেন। এটা আপনি কত সালে? This is a replica of a 1937 Mercedes. 1937 এর রেপ্লিকা। এটা আমরা ওই 37 এর ইঞ্জিন, মার্সিডিজ ইঞ্জিন, মার্সিডিজ ট্রান্সমিশন, chassis is of a Japanese car. এই বডিটা কমপ্লিটলি আমাদের এখানে বানানো। আচ্ছা, in the facilities. এটা কত সালে বানানো হয়েছে আঙ্কেল? এটা এখনো কাজ শেষ হয়নি। এখনো শেষ হয়নি। I'm working about a year. তো ফারুক আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। Thank you very much. সো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো এই ভিডিওটাতে আমি আপনাদেরকে জাস্ট কিছু এক্সেপশনাল গাড়ি দেখানোর চেষ্টা করেছি। তো যেই মিউজিয়ামটা রয়েছে, এই মিউজিয়ামটার ফুল অ্যাড্রেস, গুগলের যে লিঙ্কটা রয়েছে, আমি সেটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনাদের প্রয়োজন হলে আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে কালেক্ট করে নেবেন। সো ফ্রেন্ডস, দেখা হবে এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।